তোরা লাসি আমি খাইলাম, কোথায় জানি আইলাম। খালি নাচনেওয়ালি গান আর নেশাওয়ালি সুর, চাইয়া দেখি আমার চারপাশে সব আসলে সাদিয়া মন যে আবেশে হারাবে মন। দুধের সব গুণাগুণ নিয়ে 3টি মজাদার স্বাদে প্রাণ লাসি। খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। শুরুতে মনে করেছিলাম অ্যাক্সিডেন্ট, কিন্তু না, ওর বাম্পার শুধু আমাকেই গুতাবে। দেখতে নিরীহ হলেও মেয়ে কিন্তু ডেঞ্জারাস। Truth or dare? Dare. সজীবের একটা থাপ্পড় মার। মার 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 Truth or dare? যে অবস্থা, বিষয়টা না মারামারির পর্যায়ে চলে যেতেছে। ডেয়ার নিলে ঝামেলা পড়তে পারে, ইজ্জত টিজ্জত সব নাই হয়ে যেতে পারে। বেটার ট্রুথ। জীবনে কয়টা প্রেম করছো? ইস কি লজ্জা। পারি নেই। খারাপ মনকে একটু পছন্দ করতাম, খালামণির সাথে যখন বাসায় আসতো তখন খালি দেখতাম, বলতে পারি না। ট্রুথ। ভার্সিটির তো ক্রাশ কে? বলো বলো আব্দুল্লাহ। Let's continue. কি করিস? না, এই যে দাঁড়ায় আছি। চল তুই আমাকে বাসা নামাই দিবি। চল। হ্যাঁ, বাসায় নামাই দিবি আমাকে বাসা কেন? নামাই দিয়ে তোর বাসা চলে যাবি। না আমার তো ক্লাস আছে। অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে তুই আর আমি একই ক্লাসে পড়ি এবং আমাদের ক্লাস তো শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমি অ্যাপসে একটা গাড়ি ডেকে দিতেছি, তুমি চলে যাও। এই আমার অ্যাপস না, আমি গাড়ি রাখতে পারলে আমি যাইতাম না। কি সুন্দর ওয়েদার, এখন একটা রিক্সার কি জোস হবে তুই বুঝতেছিস? রিক্সাতে কেন উঠতে হবে? তোর সমস্যা কি আমাকে বল। তোর খালা তো বোন এখনো বুঝতে পারিস নি তুই নাকি কি? হ্যাঁ, তোর খালা তো বোনের সাথে তুই তোর এমন দুর্বিষহ স্মৃতি আছে যেটার কারণে তুই কখনো কোনো মেয়ের সাথে রিক্সায় উঠবি না। তুই পণ করছিস যে আমি শপথ করিতেছি যে আমি আর কখনো কোনো নারীর সাথে রিক্সায় চড়িব না, এরকম কিছু? না, কি ফালতু কথাবার্তা। তাহলে চল। এটা কি ছিল? দেখলাম যে তোকে যদি আমি চুই তাহলে কি তুই অঙ্গার হয়ে যাস নাকি? তোকে দেখে মনে হচ্ছে আমি একটা আগুন আর তুই জ্বলে ভস্ম হয়ে যাবি। ঠিকঠাক বস। হ্যাঁ, এত গুটি ছুটি মানে বসছিস নর্মালি ইজি বস। এই যে দেখ আমি কত ইজি বসছি, তুই তোর খালাতো বোনের সাথে রিক্সা আসলে উঠোস নাই। এই তারপর তুই ইজি বসছিস নাকি? তুই কি ভস্ম হয়ে যাবি? হ্যাঁ, তোর কাঁদতে কুতে আছে নাকি? হ্যাঁ, তুই তো আমাকে বলিস না তোর কাঁদতে কুতে। ব্রেকটা করেন কেউ?
ব্যথা লাগে। দোস্ত, তোর সমস্যা কি? তুই এত ছেলে থাকতে আব্দুল্লাহর সাথে প্রেম করস কেন? কই, আমি তোর সাথে প্রেম করি না। ওর সাথে রিক্সায় ঘুরিস, ওরে দিয়ে নোট করাস, এগুলো প্রেম না? কি করবো দোস্ত, ওর মধ্যে এটা ভালো, ওর মধ্যে এটা ভালো, তো দুইজনের মধ্যে তো একসাথে আমি পাচ্ছি না। দুজনের সাথে প্রেম করতে পারলে মনে হয় ভালোই হতো। মন ঠিক কর, মন না ঠিক করলে বিপদ আছে দোস্ত। I don't know. I'm really confused. কিরে তোর চুল এত বড় তো? কে লাইলি না মজনু, দেবদাস না পার্বতী, কোনটা? চুল দেখে তো মনে হইতেছে তুই ছেঁকা টাকা খাইছস। হ্যাঁ, এক কাম করেন, একটা জুটি বেঁধেলা, প্রেমে যখন চাকা খাইছস একদম পার্বতী হয়ে যায়। পারবি না একটা দেখা তো? মজনু কেমনে হাটে মতলে দেখা তো, মাল খাইয়া কেমনে হাটে দেখা। দেখা দেখা এটা কোন আড়া হইল? দেবদাস কেমনে মাল খাইয়া পার্বতীর লেগা টাল হয়ে গেছে দেখা। আর বেটা এমন দেখা বেটা। রে কি অবস্থা? ভাই আস্তে, এইসব ওয়ার্ড হইলেন না প্লিজ। হোয়াট কি হয়েছে? সাধু হয়ে গেছিস নি? না না ভাই, ওই যে আমার সাথে মালটা কে? ভদ্র হয়ে গেলি নি? আরে বাবা কত দেখলাম এরকম। ভাই আসো, আয় খুকি এদিকে আসো। ভাই পরিচয় করে দিবেন? হ্যাঁ বুঝছি, খুকি তো, খোকা আর খুকি। না আমরা বন্ধু, জাস্ট মানে আমরা আর ওই একই ফ্রেন্ডে। প্রথমে খোকা খুকি হয়ে যায়, তারপরে খোকা খুকির থেকে আরো অনেক খোকা খুকি উৎপাদন হবে, ওই খোকা খুকি থেকে ধীরে ধীরে অনেক বিশাল বড় বংশ বিস্তার হবে। এই বুঝছি রে, কোনো ব্যাপার না, উই আর জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড। আরে আরে প্রথমত ফ্রেন্ডই থাকবে, ফ্রেন্ড থাকবে না, তারপর মাঝখানে তো একটা বেনিফিট থাকেই, থাকে না? বেনিফিট তো অবশ্যই আছে। বেনিফিট? ও মা, বেনিফিট আছে না? তোর সাথে আমি ঘোরাফেরা করি, তুই আমার নোট করে দিস, তুই আমাকে ক্লাস নোট দিস, তুই আমাকে অ্যাসাইনমেন্ট করে দিস, আরো কত বেনিফিট আছে, রাইট? ও কিন্তু এমনিতে ছেলে ভালো আছে, আমার অনেক টেক কেয়ার করে। লজ্জা পাচ্ছে, একদম গোলু গোলু একটা। খুব সুন্দর গুলু গুলু, প্রথমে গুলু গুলু, তারপরে গোল গোল, প্রথমে টেনিস বল, তারপরে ফুটবল। ভালো ভালো, গুড 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 গুড। ভাই আপনি আসলে আরে ভাবতেছেন, ঠিক আছে, ভাবছি ভাবছি ভাবছি, বুঝছি, খুব সুন্দর, চলুক। হ্যাঁ ভালো থাকো। হ্যাঁ গুলু গুলু। হ্যাঁ খুকি, কখন আসলো জ্বর তোমার? আরে বাবা, জ্বর কি অ্যালার্ম দিয়ে আসছে নাকি? জ্বর কি আমাকে বলে যে এই যে আমি আসছি? হ্যাঁ, আমি তো ভাবছিলাম অ্যাসাইনমেন্ট করব এখন, কিন্তু কি করব বল, এত শরীর খারাপ লাগতেছে, আমি তো এখন করতে পারবো না। তোমার অ্যাসাইনমেন্ট মানে তো আমারও অ্যাসাইনমেন্ট। তুমি খালি আমাকে অ্যাসাইনমেন্টের টপিকটা টেক্সট করো, আমি অ্যাসাইনমেন্ট করে দিচ্ছি। দ্যাটস সো সুইট অফ ইউ। তুই না একটা গুলু গুলু।
ওষুধ খাইছো? ওষুধ তো নাই। এখন রাত বাজে 2:30, জ্বর আসছে আর তুমি বলতেছো ওষুধ নাই? হ্যাঁ, এমনি ঠিক হয়ে যাবে, ওষুধ খাওয়া লাগবে না। তুই একটা কাজ কর, তুই আমার মাথাটা টিপে দে। কিভাবে টিপবো? ইমাজিন কর তুই আমার মাথা টিপে দিচ্ছিস আর আমি ঘুমাই যাই। মানে ইমাজিন করে তো, হ্যাঁ মানে করে অনেকে ইমাজিন করে অনেক কিছু। আচ্ছা আমি চোখ বন্ধ করি, হ্যাঁ দেখি ইমাজিন। দুনিয়ার সবাই রে বইলা বেড়াও ও হইতেছে তোমার ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, ক্লাসমেট, হ্যাঁ? আর এমন ভাবে কপাল টিপে দিতেছ, মাথায় হাত বুলাই দিতেছ, মন হইতেছে তোমার বউ। ফিলিংটা নিতেছ তো পুরা গার্লফ্রেন্ডের। হিপোক্রেট একটা, ফাজিল। আরে তোর নীতির কোনো ঠিক নেই, ভুলে গেছিস একটা মেয়ের পাশে দেয়। এত সকালে ফোন দিচ্ছেন, কয়টা বাজে? 6টা 8। এত সকালে কেন আসছেন? না মানে ওই সকালবেলায় উঠলাম, ঘুম থেকে উঠে ওষুধ কিনতে গেলাম, চিন্তা করলাম সোয়ানিকে দিয়ে যাই, কারণ সারা রাত তো বেচারা ঘুমাইতে পারে নাই। মানে একটু মানে 1 ঘন্টার জন্য ঘুমাইছিল, খুব সুন্দর করে নাক ডাকে। আপনিও ঘুমান নাই না? আমি ঘুমাইলেও নাক ডাকে শুনলাম কেমনে? আমি তো সারা ফোনেই ছিলাম, ওর সাথেই তো কথা বলতেছিলাম। কথা বলার একটা পর্যায়ে গিয়ে হঠাৎ করে ও ঘুমায় পড়লো, ফোন তো লাইনেই। হঠাৎ করে শুনি সুন্দর নাক ডাকতেছে। ওর নাক ডাকার মধ্যে একটা মেলোডি আছে। নাক ডাকার মধ্যে মেলোডি? হ্যাঁ, তাল লয়, সুপার রিদমিক, অনেক রিদমিক। হ্যালো, তুমি ঘুমাও নাই একটু? তো কই? আমি তো এই যে তোমার জন্য ঔষধ আর মেডিসিন কিনে নিয়ে আসলাম, ঢাকা মেডিকেলের শাহবাগে গেলাম, ওইখান থেকে নিয়ে এসে এই যে এখানে এসে দাঁড়িয়ে আছি, পার্সার কাছে দিলাম। আমি তো তোমাকে ফোন দিই, তুমি ঘুমাইছো, যদি ঘুম ভেঙে যায় এর জন্য। তুই উপরে আয়। উপরে এসে আমি কি করবো? কিছু করতে হবে না, তুই উপরে আসবি, এসে আমার হাত ধরে বসে থাকবি। না, আসা যাবে না। কেন? সমস্যা আছে, ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলা? তুমি তো ছেলে না, ছেলে হলে বুঝতো, ছেলেদের ঝামেলা থাকে। হ্যালো, কি করছিস? কিছু করি না, বসে আছে এমনি। তোর তো খালি একটাই কাজ, হুদায় বসে থাকা। আচ্ছা শোন, তোর কালকে কি কাজ? কালকে তো ফুল ডে বিজি, ক্লাস, তারপরে অ্যাসাইনমেন্টের কাজ করতে হবে, তারপর টিউশনি। তো সব টিউশনি বাদ, কালকে থেকে তোর নতুন টিউশনি শুরু। আমি তো অলরেডি 2টা টিউশনি করি, আরেকটা তো নেওয়া যাবে না। আরেকটা নিলে তো আমি নিজে পড়াশোনা করার সময় পাবো না। কালকে থেকে তোর সব টিউশনি বাদ, তুই শুধু আমাকে পড়াবি। আমি তোমাকে কি পড়াবো? পড়াবি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। কিন্তু আমাদের তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এসব সাবজেক্টই নেই। তাহলে স্ট্যাটস পড়াবি, অ্যাকাউন্টিং পড়াবি, তোর যা ইচ্ছা তাই পড়াবি। আর শোন, তুই যে আমাকে টিউশনি করাচ্ছিস সেটা কিন্তু আবার ঢোল পিটায় বলতে যাস না কাউকে। মানে বুঝলাম না। তাহলে যা, তুই বাঁশি বাজা কে? আমি তো বাঁশি বাজাতে পারি না, তবে টুকটাক গিটার বাজাতে পারি। বোকা ছেলে, কিছু বোঝে না। শোন, আসার সময় তেরি ভাই থেকে তেরি নিয়ে আসবি, ওকে? আচ্ছা ঠিক আছে। আমি একটা কাজ করি, আমি এখন আমার নিজের হাতে তোকে খাওয়াইতে পারবো। আমি তো নিজের হাতে খাইতে পারি।
বয়। এবার তুই আমাকে খাওয়া দে। হুম 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 আচ্ছা থাক, খাওয়াতে হবে না। আমরা পড়াশোনা শুরু করি। তো অস্থির হচ্ছ কেন তুমি? সমস্যা কি বলো তো? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে কি হয়েছে বল, কি হয়েছে? ইনহেলার আছে? তো শ্বাসকষ্টের সমস্যা? এর আগে তো কখনো হয় নাই, হঠাৎ করে কেমন সাফোকেটেড লাগতেছে। তুই তোর মনের কথা আমাকে সব খুলে বলতে পারিস, আমি মাইন্ড করবো না, বল। আমার খুব ইচ্ছা করতেছে তোমার থেকে দূরে বসতে। কেন? হ্যাঁ কেন দূরে কেন যাইতে চাচ্ছিস তুই? বল, তুই কেন দূরে যেতে চাচ্ছিস? বল কেন? কেন বল, বল কেন? কেন কি হয়েছে বল, বল কেন? কেন? কাঁদতেছিস কেন? আমি তো কিছু করি নাই, তুই কাঁদতেছিস কেন? আমার খুব ভয় করতেছে, খুব খুব ভয় লাগতেছে, খুব ভয় লাগতেছে আমার। প্লিজ ওরে বের হয় এখান থেকে। লাসি আমি খাইলাম, কোথায় জানি আইলাম, খালি নাচনেওয়ালি গান আর নেশাওয়ালি সুর, চাইয়া দেখি আমার চারপাশে সব আসলেরই সাদিয়া মঞ্চে আবেশে হারাবে মন। দুধের সব গুণাগুণ নিয়ে 3টি মজাদার স্বাদে প্রাণ লাসি। খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। মিট মাই বেস্ট বাডি আব্দুল্লাহ। ও তো আমার ফ্রেন্ড না, ও হচ্ছে কি আমার বেস্ট ফ্রেন্ড। ও কি গুলো কি সুইট দেখছো, ওর গালটা ধরলেই গালটা লাল হয়ে যায়, কি কিউট না। ওর গাল ধরলে তুমি দেখছো না কি সফট, কি কিউট লাগে। তোমার গাল তো অনেক ম্যালি, আর ওর পাশে তো সেম সেম মানে ওরা দুজনই আমার বান্ধবী, ওরা দুজনে একই। ভাই এটা আমাদের দেশে ইলিগেল। ইলিগাল মানে মানে দুজনেই আমার ফ্রেন্ড, মানে বেস্টেস্ট বাডি, এটা বুঝাইছি আমি। মানে পার্সার সাথে আমি যেসব কথা শেয়ার করি, যেখানে যেখানে যাই, তোর সাথে তো আমি তাই করি, তাই না? তোরা সেম না? হ্যাঁ মানে মানে আমি পার্সা আমাদের অ্যাক্টিভিটি সেম। বাট হি ইজ মাই বায়াস। ও আমার প্রতি এত কেয়ারিং,
আমাকে কেউ নখের ডগার ক্ষতিও করতে পারবে না। ও আমার এত টেক কেয়ার করে, সব সময় আমার খেয়াল রাখে। আমার যেখানে যাইতে হয় আমি ওর সাথে যাই, আমার যেখানে ঘুরতে হয় আমি ওর সাথে যাই, আমি কোথাও যদি খাইতে যাই ওর সাথেই যাই, আমি কোনো ক্লাসের বাইরে কোথাও গেলে ওর সাথেই যাই, সবসময় ওর সাথে থাকি। ও হচ্ছে আমার সেফেস্ট ম্যাটেরিয়াল। এই আব্দুল্লাহ আছে নাকি নাই? মান ইজ্জত আছে কিছু? সব তো শেষ। লজ্জা করে না? হ্যাঁ, খুব তো ভাবছিলি তোর গার্লফ্রেন্ড, খুব ফিল নিছস, তোর টাচ করে, তোর হাত ধরে, তোর সাথে ঘুরে, ফিলের উপরে ছিলি তুই, পুরো টাচি ফিলি। হয়ে গেল সব। বয়ফ্রেন্ড নিয়ে আসছে, তোর সামনে বয়ফ্রেন্ডের সাথে বৈশা আছে, প্রেম করতে চাস, তুই পাশে বসে আছিস ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো। মনটা চেয়ে জুতা করে মারি তোর। হ্যালো, হ্যাঁ বাবু, আমি তোমার বাসার সামনে চলে আসছি। সব কিছু ঠিকঠাক আছে? আমি কি আসবো? তুমি জানাবা না, আমি তো অস্থির হয়ে আছি। আচ্ছা আসতেছি, হ্যাঁ ওকে, আসতেছি, হ্যাঁ ওকে। তুই তো মারা যাবি রে। একটা মায়া লোকের লেগে আমরা হাউমাউ করে কান্দাকাটি করতেছস। তোরা দেখলে কি মনে হতেছে জানোস? একটা জিন্দা লাশ। তোর যদি বস্তায় বইরা খালে ফেলা দেয় তুই টের পাইতি না। কি হইছে? আমি লাশই তো হয়ে গেছি, মরেই তো গেছি। আমি যে কাহিনী দেখছি এরপর বাইচা আছি যে এটাই তো বেশি। আরে বেটা কি দেখছো সেটা কও, কি দেখছো? দুপুর 2টার সময় গেছি সোহানির বাসার সামনে, চায়ের দোকানে গিয়ে বসছি। দীপ 2টার সময় ঢুকছো এই বাসায়, মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তারপর বৈশা দেখছি ওই বাইরে না। জানেন আপনি, আঙ্গুর আপেল খাইতেই আছে, খাওয়াইতেই আছে। আমি জানি না ওরা ভিতরে আপেল আঙ্গুল খাইছে, তুমি কি করছো? বাইরে আঙ্গুল দিচ্ছ? তুমি 5 কেজি আপেল কিনতে ইচ্ছা মতো ছুঁড়ে মারতে আর কইতে খা খা, ইচ্ছা মতো আপেল খা খা খা, খাইতে পরে যা খা। তুমি কি করছো? ইনে বই ও করছো, হ্যাঁ প্লে পড়ছে। ইনে এসে কেমন মেমো করতেছো, বা মেয়ে লোকের মতো কানাকাটি করতেছো না? ভাই, আননোন নাম্বার থেকে একটা ফোন আছে, একটু ধরেন না, সোহানি হইতে পারে। ধর, আপনি ফোনটা ধরেন। গাইলা দর ইচ্ছা মতো গেলা মার, দর তোর ভিতরে যত জ্বালা আছে ইচ্ছা মতো ঢেলে দে। গেলা হ্যাঁ হ্যালো, ফোনে জানি কি প্রবলেম হয়েছে, খালি হ্যাঁ কান বাবার হুইয়ে যাওগা দেখবার এখন পালানো তো কাই কিয়ে যাওগা। হ্যাঁ এখন রস বাড়িছে। কি করিস? বসে আছি। ডিনার করছিস? হ্যাঁ করছি। আমি করি নাই। আমার না বাসায় কোনো খাবার নাই, আমার এত খিদা লাগছে প্রচন্ড, আর আমার না এখন রান্না করতেও ইচ্ছা করতেছে না। তোমার ক্ষুধা লাগলে আমার কি করার আছে? আমার খিদা লাগছে, তোর কিছু করার নাই? তুই আমার ফ্রেন্ড না? কি খাবো বলো তো? আই গেস একটা পিৎজা হলে ভালো হতো। তুই এত কষ্ট করে আমার জন্য খাবার নিয়ে এসছিস, সেটার কোনো দরকার ছিল না। আমার কষ্ট হবে যদি তুমি বুঝতাই, তাহলে আমার বললা কেন কষ্টটা করতে?
কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যায় না, কষ্ট করছিস দেখে তুই মিষ্টি রেজাল্ট পাবি। আমার কাছে এখন সব তিতা মনে হইতেছে। তো কি তোর কি জ্বর আসছে? হ্যাঁ কি হয়েছে তো বল, ওষুধ ওষুধ দিব তোকে? না আমার মুখে কোনো রুচি পাইতেছি না, আশেপাশে যা দেখতেছি সব করল্লা মনে হইতেছে। করলা মনে হচ্ছে, কিন্তু আমি তো তোর মিষ্টি কুমড়া। চাল কুমড়া মনে হইতেছে আপাতত। নাইস জোক, নাইস জোক। তোমার তথাকথিত বয়ফ্রেন্ডে বলতে পারতো তো রেস্টুরেন্টে গিয়ে খাবারটা নিয়ে আসতে, আমাকে কেন বললা? হ্যাঁ বাবা, ওর তো সকালবেলা উঠে অফিস করতে হবে, যদি 8 ঘন্টা না ঘুমায় তাহলে অফিসে কিভাবে কনসেন্ট্রেট করবে? ওর তো বিউটি স্লিপটা অনেক দরকার, তাই না? তোমার বয়ফ্রেন্ডেরই সকাল হয়, তারই 8 ঘন্টা ঘুমানো লাগে, অফিস থাকে, বিউটি স্লিপ লাগে। আমার কিছু লাগে না, আমার সকাল হয় না, রাত হয় না, সারা রাত জায়গা থাকি, তারপরে এটা লাগবে ওটা লাগবে, যখনই বলো ফোন করে তখনই সেটা আমি করি। এই জন্যই তো তুই এত সুইট কিউট, এই জন্য তোমার তোকে এত পছন্দ। $440 লাইন লাগিয়ে দিছে। হ্যাঁ বলত, বুঝতেছস না এটা হাগ না, এই যে তোরা জড়া ধরছে 3 মাস তোরে দিয়ে যে কি কি করাবে তুই বুঝতেছস না আব্দুল্লাহ। তোরে দিয়ে জুতা সেলাই করাইবো, তোরে দিয়ে জুতা টানাইবো, এমনি জুতা টানাইবো। সুন্দর করে হাত, আমার দেখ, আমাকে ফলো করে হাত। নরমালি হাত, নরমালি হাত। ঠিকই তো, তুমি তো এমনি দেখে না। আমরা কি করতেছি? কেন ফলো করতেছি? এগুলো ঠিক না, একজনের অগোচরে একজনের ফলো করা তো ঠিক হচ্ছে না তোমার। আমার বয়ফ্রেন্ড, আমি বুঝতে। আচ্ছা ঠিক আছে, আমি যাই। তুই যাচ্ছিস কোথায়? তোমার বয়ফ্রেন্ড তুমি ফলো করো, এটা তো আমার বয়ফ্রেন্ড না। তুই তো আমার ফ্রেন্ড, ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে ফলো কর। কিন্তু এইটা কি ড্রেস পরাইছো? এটা পরে আমার দম সব বন্ধ হয়ে যেতেছে। সো এটা যদি না পড়তি তুই, তোকে চিনে ফেলতো, আমাকে চিনে ফেলতো। ও আমার উপর চিট করতেছে, আমি 100% শিওর ওকে আজকে হাতে নিতে ধরার জন্যই তো এখানে ফলো করতে আসছি, বুঝতেছিস না তুই? ও আমাকে বলছে ওর নাকি আজকে শরীর খারাপ, ও বাসায় থাকবে সারাদিন। একটু পরেই দেখবি ও নামছে, ও কোথায় যায় কি করে এইটা দেখার জন্যই আমি আসছি। শরীর খারাপ থাকতেই পারে, হইতেই পারে ও তার শরীর খারাপ, সে আজকে বাইরে তো চাইতেছে না। সেটা ঠিক, কিন্তু সেটা ঠিক কি ভুল সেটা আমরা বোঝার জন্যই তোকে ফলো করতে আসছি, বুঝিস নাই? খাইতেই পারে, শরীর খারাপ, গলা ব্যথা, হয়তো বা বাচ্চা চা বানা দেওয়ার কেউ নাই, এই জন্য ওইসব চা খাইতেছে ছেলেটা। জন্য তোকে আমি এখনই প্রুফ করতেছি, কারণ হ্যাঁ বাবু, তুমি কোথায়? আমি বাসায়। ও আচ্ছা আচ্ছা, তুমি আজকে একবারও বের হও নাই না? না, বের হয়নি তো। ও তো তোমার বাসার কি মানে এত গাড়ি ঘোড়ার আওয়াজ কেন তুমি যদি বাসায় থাকো? হর্নের আওয়াজ, আমার বাসা তো মেন রোডের পাশে, তুমি জানো না? ওই জানালা দিয়ে বারান্দা দিয়ে হর্নের আওয়াজ আসছে। ও তুমি নিশ্চয়ই এখন মেন রোডের পাশে বসে জানালার ধারে বসে নিশ্চয়ই এখন চা খাওয়া হচ্ছে। হ্যাঁ, আরে কে আপনি? চা মারলেন কেন? কে আমি? আমি কে? আমি কে? মেন রোডের পাশে বসে আছি, মেন রোড ছোটাস তুই আমার সাথে? হ্যাঁ, তুমি সবসময় তো ক্রেজি হয়ে যাও কেন? আমি ক্রেজি হয়ে গেছি? তোর এখন বাসায় থাকার কথা না, তুই এখানে কি করছিস?
আমি বাসায় তো থাকার কথা, আমার গলা ব্যথা, আমি লাল চা খাইতে নিচে নামছি। মিথ্যা কথা বলতেছিস, আবার তুই আমার সাথে চিট করছিস। দেখছো, আমি তো তোমাকে বলছিলাম একটা মানুষ চা খাইতেই পারে, গলায় ব্যথা। এই তোকে কথা বলতে বলছিনি, আজকে আমি তোরে বাইরে দিলাম। তুমি এত ক্রেজি হয়ে গেছে তো, নালে কি হইছে? তুমি আমার সাথে মিথ্যা কথা বলছিস কেন? তুই আমার সাথে তুমি শান্ত হও। আমি শান্ত হতে পারবো না। তুমি বলো কি হইছে? কি হইছে? আরে পিটা ওরা, মানে কেন পিটাবে কেন? ও লাগতে কিরে তোর কি হয়েছে? এরকম শক্ত হয়েছিস কেন? স্ট্যাচু অফ লিবার্টির মতো লাগতেছে। স্ট্যাচু অফ লিবার্টি তো আসলে এরকম না, এরকম থাকে। কি হয়েছে তোর? মারছে টারছে কেউ? আমার হাত মারছে। হাত মারছে? হ, বোঝাই যাইতেছে হাতের রেখা টেখা সব ক্ষয় হয়ে গেছে। তো দূর, এর আগে কাউরে মারছে নাকি? এই প্রথম আমার হাত কাউরে মারলো। মারছসটা কারে? সোহানির বয়ফ্রেন্ড দীপরে মারছে। সোহানির বয়ফ্রেন্ড? সোহানির বয়ফ্রেন্ড তুই মারছস কেন? সোহানির বয়ফ্রেন্ডে মারবে সোহানি? আরে দোস্ত, একটা কথা বলি তোরে, তুই কাউরে বলিস না। আরে না না, বল। সোহানির সাথে সোহানির বয়ফ্রেন্ডের ব্রেকআপ হয়ে গেছে। শিওর? সত্যি, সিরিয়াসলি? হাই জারিফ, আরে বন্ধু কি যাই, কি অবস্থা? ভালো আছোস? ভাই কই যাস? আরে যাইছিলাম একটু ক্লাসে। ক্লাসে যাইতেছস? হ্যাঁ দোস্ত, জানাস কি হয়েছে? কিসে? জানিস জানিস সোনির না ব্রেকআপ হয়ে গেছে। সোনির ব্রেকআপ হয়ে গেছে? আমি তো জানতামই না। থ্যাংক ইউ ফর দ্য নিউজ। তাই না, সোহানির ব্রেকআপ হয়েছে? কোন বলছে তোকে সোহানির ব্রেকআপ হয়ে গেছে? যাই এখান থেকে। আজব হয়ে গেলাম আমি, তাজ্জব হয়ে গেলাম। কোন ছড়াইছে পুরো ইউনিভার্সিটিতে যে সোহানির ব্রেকআপ হয়ে গেছে? কে ছড়াইছে? আমি কি জানি, এসে এখন আমাকে বলতেছে, আরেকজন এসে এখন বলতেছে আমাকে, আমি জানি না কে ছড়াইছে জিনিসটা। কেন ব্রেকআপ হয় নাই? না, কালকে যে দেখলাম কিছুটা ব্রেক ছিল। কালকে দীপ এসে আমার পায়ে ধরে কান্নাকাটি করতেছে, তারপর কি আর মাফ করে দিছি। যদিও it was our longest break. কতক্ষণের ব্রেক ছিল? 5 ঘন্টা। বিষয়টা সেটা না, বিষয়টা ইম্পর্টেন্ট হচ্ছে কোন এটা পুরো ক্যাম্পাসে ছড়াইছে আমার ব্রেকআপ হয়ে গেছে। পুরো ক্যাম্পাস মোমো করতেছে আমার ব্রেকআপের গন্ধে। ওয়াও, পাইছি না। প্লিজ প্লিজ স্যার ইউজ করুন, আমি নিতে পারতেছি না, নিজের কুত্তা লাগছে। কি? আমি না এইসব গালিগালাজ শুনে অভ্যস্ত না, তো বারবার কেমন জানি লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তুই আমার জন্য একটা কাজ করতে পারবি? কি? ছানাটাকে বের করতে পারবি তুই? তোরে বলতে বলছি, আমি বলতে বলছি সোহানি ব্রেকআপ হবে। হ্যালো, তুই আমার নাম্বার কেন ব্লক করছিস? কই না তো, আমি তো ব্লক করিনি। মানে আমার ফোনে কি যেন একটা ডিস্টার্ব হয়েছে, অটো ব্লক হয়ে যেতেছে সব। আমাকে এগুলো শিখাইস না, হ্যাঁ? এমনি আমার মন মেজাজ খুব খারাপ। কি? আমি আজকে দীপকে থাপ্পড় মারছি। কেন? আমি ওর সাথে ব্রেকআপ করছি। ও না, মানে এটা তো এর আগে অনেকবার করছো। এবার ফাইনাল, এবার পার্মানেন্টলি আমি ব্রেকআপ করছি ওর সাথে। তুই জানিস ও আমি সোহানির সাথে ডাবল টাইমিং করছে? কত বড় সাহস! ও আমার সাথে প্রেম করছে, আবার ওর কোন ফ্রেন্ড নাকি ওর সাথে ইলিগাল রিলেশনশিপে ছিল। বিষয়টা তো উল্টাও হতে পারে। বিষয়টা এরকম হতে পারে না যে ও
ও ওই প্রেমটাই ঠিকঠাক করছে আর তোমার সাথে এতদিন ইলিগাল রিলেশন মেনটেন করছে। আমাকে কি মনে করছে? হ্যাঁ, আমি কি ওর টিস্যু পেপার? ও যদি আমাকে টিস্যু পেপার ভেবে থাকে, ও আমার টয়লেট পেপার। আমি ওকে টয়লেটে ফেলে ফ্লাশ করে দিছি একদম জীবনের জন্য ব্রেকআপ ওর সাথে আমার। সিরিয়াসলি? সিরিয়াসলি, তোর কসম। আচ্ছা শোন না, আমার এত খারাপ লাগতেছে জানিস, আমার ইচ্ছা করতেছে তোকে আমি জড়ায় ধরে কান্দি। আমার তো কেউ নাই, তুই তো জানিস, শুধু তুই আমার একমাত্র ভালো ফ্রেন্ড। তুই আমার সাথে কালকে একটু মিট করতে পারবি প্লিজ দোস্ত? ছেঁচড়া, পুরোপুরি ছেঁচড়া, স্পাইনলেস, মেরুদণ্ডহীন একটা ছেলে। লজ্জা করে? মেয়েটা তো প্রেম করে আরেকজনের সাথে, তার সাথে ঝামেলা হয়েছে আর কান্নাকাটি করার জন্য তোরে জড়ায় ধরতে চাইছে, আর তুইও ছেঁচড়ার মতো চলে আসছিস, ওকে জড়ায় ধরে কান্নাকাটি করতেছিস। তুই কান্দোস কেন? তোর ব্রেকআপ হয়েছে? হ্যাঁ ছেঁচড়া। ও তোমার মনের মধ্যে লাড্ডু ফুটছে। হ্যাঁ, তুমি ভাবতেছো যে ফাঁকা মাঠ, ফাঁকা পোস্ট, এখন দাঁড়ায় একটার পর একটা গোল ঢুকাবা। হ্যাঁ, খালি গোল দিতে থাকবা, হ্যাটট্রিক, ডবল হ্যাটট্রিক। আরে তুমি যদি এরকম কান্নাকাটি করতে থাকো তাহলে তো মানুষ ভাববে আমি তোমার বয়ফ্রেন্ড, আমি তোমাকে ছেঁকা দিছি। তুই আমার বয়ফ্রেন্ড হলে ভালোই হতো, তুই আমাকে কখনোই ভেবে জায়গা দিতি না, আমি জানি। দেখ, আমার ব্রেকআপের পর থেকে না আমি তোকে এত মিস করতেছি, তোর কথা খালি মনে পড়ে আমার, জানিস। হ্যাঁ, আমি সেটা বুঝতে পারি। তুই আমার সাথে থাকবি না বল? আমি তো সারাটা জীবনই তোমার সাথে থাকতে চাই। তুমি শিখ, ডাক্তারকে আলটিমেটাম দিয়ে দিছে, ডেট জানিয়ে দিছে, চলে যাবো আমাদের ছেলে। এইসব অলক্ষণে কথা বলতে কেন বলতেছিস? মানে হচ্ছে গিয়ে আমি জার্মানি চলে যাচ্ছি। কোথায়? জার্মানি, ডয়েশল্যান্ড। তোমার কি ওইখানে বিয়ে ঠিক হয়ে গেছে? তাহলে তো ভালোই। না মানে আমি অনেক আগে ক্রেডিট ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করছিলাম, তোরা এতদিন এটা হঠাৎ করে অ্যাকসেপ্ট করে ফেলছে। না আমার ওখানে খালা, খালু, মামা, মামু সবাই আছে, তো আমাকে বাসা থেকে বলতেছে যাইতে। আমি না কি করবো, আমি কিছু বুঝতে পারতেছি না। আমাকে ওরা বলতেছে যে চলে আসো, চলে আসো, কিন্তু আমি বুঝতে পারতেছি না যে আমার কি যাওয়া উচিত না যাওয়া উচিত। আমি কি যাব নাকি থাকবো? যাবো নাকি থাকবো? আমি এটা বুঝতে পারতেছি না দোস্ত, আমি সো কনফিউজড। আমিও কনফিউজড। দোস্ত তুই কই? আমি জাহান্নামের চোর রাস্তায়। ফাইজলামি করিস না তো, আমার অনেক মন খারাপ। তোর মন খারাপ হলে আমি কি করব? দেখা করবি না, আমার খুব খারাপ লাগতেছে দোস্ত।
হালপালা থাপড়াইতে মন চায়। নিজেরে কি ইমরান হাশমি মনে করস? হ্যাঁ, জোরে ধরে আই লাভ ইউ বলতে আসছে এনে। গাধার বাচ্চা চুমা দেওয়াটা বাকি রাখছিস কেন? দে চুমা দে। ফালতু। এরকমই তো হওয়ার কথা না? গল্প যেভাবে দেখে আসছি, গল্পের এন্ডিং তো এটাই সবাই এক্সপেক্ট করে, কিন্তু এটা তো হয় নাই। এরকম একটা মেয়ে, যে মেয়ে কনফিউজড, কখন কার সাথে থাকবে, কি করবে না করবে কিছু বুঝে না, এই মেয়ের সাথে তুই গিয়ে এগুলো করস, আবার কনফিডেন্টলি আই লাভ ইউ বলস। এই মেয়ে তো 4 মাস পরে ধরে ছুঁড়া ফালা দিবে, টয়লেট টিস্যুর মতো ফালায়া ফ্ল্যাশ কইরা পুরা সুয়ারেজ লাইনে। ফালতু। গল্পতে আসলে কি হয়েছিল সেইটা দেখি, এটা কিন্তু হয় না। কি হয়েছে দেখি। খবরদার, তুই আর বাংলাদেশে নামবি না। তুই যা, তুই যা। তুই একটা ভাইরাস, করোনা ভাইরাসের থেকে খারাপ। তুই একটা কনফিউজ মেয়ে। তুই কারণে ভালোবাসতেই পারছ না, তুই নিজেরই ভালোবাসছ না। তুই বুঝছিস না কখন খাইতে হয়, কখন টয়লেটে যেতে হয়, তোর কোনো আইডিয়াই নেই। তুই একটা ফালতু মেয়ে। তুই আমার জীবন শেষ করে দিতি। তোর যদি আমি আই লাভ ইউ টু বলতাম, ওইটা যদি আমার লাইফে সবচেয়ে বড় পাপ। তুই খবরদার বাংলাদেশের জীবনে নামবি না। তোর লেগে বাইরেই ঠিক আছে। তুই বাংলাদেশে থাকলে তোর মতো মেয়ের যন্ত্রণায় বাংলাদেশের সবগুলা ভালো ভালো ছেলে মরে যাবে, সবগুলা। তুই আসবি না, খবরদার। আল্লাহ আমারে বাঁচাই দিছে। ভালোবাসার মায়ের বা লাসি আমি খাইলাম, কোথায় জানি আইলাম, খালি নাচনেওয়ালি গান আর নেশাওয়ালি সুর, চাইয়া দেখি আমার চারপাশে সব আসমানেরই স্বাদ এমন যে আবেশে হারাবে মন। দুধের সব গুণাগুণ নিয়ে 3টি মজাদার স্বাদে প্রাণ লাস্সি। খুব খাচ্ছি, আরাম পাচ্ছি।